প্রথমে একটা প্যানের ভিতর তেল দিয়ে হলুদ দিয়ে এবার এর ভিতর ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমগুলো আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা শেষ, এবার উঠিয়ে নেব। এবার ওই একই পাতিলে পেঁয়াজ রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজা শেষ, এবার আমি এর ভিতর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু ভেজে নেব। এবার এর ভিতর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এবার মশলা কষানো শেষ, এবার এর ভিতর আমি আলু দিয়ে ভালো রকম কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর যে আলুগুলো কষানো শেষ, এবার এর ভিতরে আমি পানি দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা তুলে সামান্য একটু নেড়ে দেব। এবার ঢাকনা তুলে আমি এর ভিতর ধনিয়া পাতা দিয়ে দেব। সামান্য একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা তুলে সামান্য একটু নেড়ে দেব। এই পর্যায়ে আমার রান্না শেষ, এবার আমি উঠিয়ে নেব। চুলো অফ করে দেব। রান্না শেষ, দেখুন রান্না দেখতে কত সুন্দর হয়েছে।